আজ আমি বাড়িতে খুব সুন্দর সুস্বাদু ঘুগনি বানিয়েছিলাম। দোকানের থেকেও খেতে খুব সুন্দর হয়েছিল। আজকে এই ঘুগনির রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ঘুগনি বানানোর জন্য প্রথমে তো মটরটা আগের দিন রাতে ভিজিয়ে রাখতে হবে। মটরটা ভিজিয়ে রাখা খুব দরকার, না হলে সেদ্ধ করতে অনেক সময় লাগবে। তো প্রথম থেকে রেসিপিটা দেখো, অবশ্যই বাড়িতে ট্রাই করলে অনেক সোজা হবে। তো মটরটা আমার আগের দিনকে ভেজানো ছিল, পরের দিনকে আমি মটরটা সেদ্ধ করতে দিয়েছি। আর এতে আমি নুন দিয়েছি 2 চামচ মতো, স্বাদ অনুযায়ী দেবে। তারপরে আমি এই একটু আদা আর টমেটো গ্রেট করে নিয়েছি। তারপরে এই আলুগুলো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, সাইজটা তোমরা দেখেই বুঝতে পারছো। এবার আমি কড়াইটা গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে সর্ষের তেলটা গরম করে নেব। সর্ষের তেল যত ভালো করে গরম হবে আলুটা তত তাড়াতাড়ি আমাদের ভাজা ভাজা হয়ে যাবে। আর আলু দেওয়ার আগেই আমি 2 চামচ নুন দিয়ে দিলাম, ছোট চামচে 2 চামচ, যাতে আলুটা দেওয়ার পরে তেল না ছিটকে আমার গায়ে এসে পড়ে। তো আমি আলুটা দিয়ে ভালো করে নুনটা মিশিয়ে নিচ্ছিলাম, নুনটা যাতে তলায় না লেগে যায়। আলুটা দিয়ে ভালো করে নুনটা মিশিয়ে নিয়ে তাতে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ। এতে কি হবে, আলুর কালারটা এবং টেস্টটাও খুব সুন্দর আসবে। আলুটা যতক্ষণ ভাজা ভাজা হচ্ছে ততক্ষণে তোমরা কয়েকটা মশলার কথা জেনে নাও। দোকানের মতো ঘুগনি বানানোর জন্য অবশ্যই এই মশলাটা তোমাকে দিতেই হবে। প্রথমত জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এটা তো দিতেই হবে মাস্ট। আর একটা ভাজা মশলা তৈরি করতে হবে। ঘুগনি করার আগে তোমরা জিরে, ধনে, তেজপাতা, একটু শুকনো লঙ্কা আর একটু অল্প করে গরম মশলা দিয়ে সেটাকে অল্প করে ভেজে আর গুঁড়ো করে রেখে দেবে এই মশলাটা লাস্টে দেওয়ার জন্য। এবার ঘুগনির মশলা আমি তৈরি করছি। তেলটা গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে গ্রেট করা আদা, টমেটো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা আরেকটু ভেজে ভেজে নেবো। নেওয়া হয়ে গেলে এতে আমি অল্প করে দেব চিনি আর দেব জিরে, ধনে গুঁড়ো। জিরে, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে, আর মটরটা যে সেদ্ধ করেছিলাম তার জলটা কিন্তু ফেললে হবে না। মটর সেদ্ধ জল, শুদ্ধ মটরটা দিয়ে তাতে আমরা ভাজা আলুটা দিয়ে দেব। দিয়ে যতটুকু জল লাগবে ততটুকু জল দিয়ে ঝোল করে নেব। নিয়ে ভালো করে জিনিসটা আবার ফুটিয়ে নেব 5 থেকে 10 মিনিট মতো। 10 মিনিট ফোটার পর আমি এতে 2 চামচ ভাজা মশলা দিয়েছি। ভাজা মশলা দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। নিয়ে আমি নুনটা চেক করে নিয়েছি ঠিক আছে কি না। এরপর আমি এটা দোকানের মতো করে ডেকোরেশন করেছি। এতে একটু তেঁতুলের জল, একটু পেঁয়াজ কুচি, ঝুরি ভাজা দিয়ে সাজিয়েছি। দেখো দেখতে কেমন লাগছে। যদি আজকের রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। আর এই ঘুগনিটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল। বাড়িতে ট্রাই করলে এমন ঘুগনি বাইরে থেকে খেতেই ইচ্ছা করবে না। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।